পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিনারায় কিনারায় ইসলাম পৌঁছে যাবে। আল্লাহ নবী বলেছেন ইসলাম পৌঁছে যাবে, কিন্তু ওদের ভিতরে ঈমান থাকবে না। আজকের বরবনা নাজিরচাকে নবী দিবসের জালসা দিলেন 2 দিন। ছেলেদের কষ্টের পয়সা, বড় ভাইদের কষ্টের পয়সা দিয়ে 2 দিন জালসা দিচ্ছে। এক শ্রেণীর মানুষ বলছে মানুষ তো নামাজ করে না, ধর্মকর্ম করে না, জালসা দিয়ে লাভ কি, লাভ কি? আমি আপনার কাছে বলবো, অনেকে বলবে আলেম ওলামা মাওলানা হুজুররা জালসা করে চলে যায়, ওই তো মানুষ হেদায়েত পায় না, আগামীকাল থেকে তো মানুষ নামাজ পড়ে না। আমি আপনার কাছে একটাই কথা বলতে চেয়েছি, হেদায়েতের মালিক কে? আল্লাহ নবী বলেছেন আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। আমার মতো শিক্ষক পৃথিবীতে ছিল না, নেই, আগামীতে আসবে না। আল্লাহ নবী শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার পরে বাড়ির আশেপাশে যত চাচা ছিল, ভাইপো ছিল, ভাতিজা ছিল, প্রতিবেশী ছিল, সবাই কি ঈমান এনেছিল? তাহলে সবাই যদি নবীর প্রতি ঈমান না আনে, আমরা জালসা করে চলে যাব। আগামী কালকের যদি সবাই যদি নামাজ না পড়ে, আমাদেরটা যদি বন্ধ করে দেওয়া হয়, আর আমাদেরটা যদি ভুল হয়, নবীও ধর্ম পালন করেছে, ওই বাড়ির আশেপাশে অনেক বেঈমান কাফের তারা ধর্ম কবুল করেনি, তাহলে নবীরটা কিও বন্ধ করা যাবে? না, না, যাবে না। আল্লাহর কোরআন বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তোমার যাদের পছন্দ হয় জোরজবস্তি করে হেদায়েতের কথা শোনাতে পারবে না, কেবলমাত্র তুমি শ্রবণ করিয়ে দেবে। আর ইহাদিল্লাহ, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ, আমার কাছে চাইলে আমি তাকে হেদায়েত দান করে দেব। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, এটা হলো এমন একটা জায়গা, এমন একটা জালসা, এই জায়গায় বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আমানু, ইয়া রাজ্জাক, ইয়া ফাত্তাহ, ইয়া গনি, আল্লাহ, ইয়া আজিজ, ইয়া কাফি, এক একটা তাসবিহ পাঠ করা হয়। আল্লাহ নবী জানিয়েছেন তাম পৃথিবীর জীবনে, তাম পৃথিবীর জমিনে জিবালা জিবালা যত পাহাড় পাহাড় আছে, ওই পাহাড়টা নিয়ে একটা পাল্লায় একটা মিজানে যদি চাপিয়ে দেওয়া হয়, আল্লাহ নবী বলেছেন আমার নামে তাসবিহটা নিয়ে একটা পাল্লায় যদি চাপিয়ে দেওয়া হয়, তামাম পৃথিবীর পাহাড়ের তুলনায় তোমার নবীর প্রশংসা তাসবিহ মহান আল্লাহর দরবারে ভারী হয়ে যাবে। আরেকটু জোরে বলেন ছেলেরা, আরেকটু জোরে বলেন না। হুজুর আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রেখে দাও, হাদিসটা মিশকাতে পাওয়া যায়, কোন ব্যক্তি যদি নবীর প্রশংসা শুনে একবার সুবহানাল্লাহ পাঠ করে, আসসামা ওয়াল আরদা, আসমান আর জমিন যতটা ডিফারেন্স, কতটা ডিফারেন্স, মিলিয়ন মিলিয়ন, লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন, ট্রিলিয়ন, কোটি কোটি কিলোমিটার রাস্তা ডিফারেন্স। আল্লাহ নবী বলেছেন একবার যদি মোহব্বতে সুবহানাল্লাহ পাঠ করে, আসমান আর জমিন যতটা দূরত্ব ফাঁকা জায়গা, একবার খুশিতে সুবহানাল্লাহ বললে এতটা ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করিয়ে দেয়। নবী আমার বললেন, তবে সাহাবীরা জেনে রেখে নাও, এটা হলো আদবের মাহফিল। ইজা মারাতুম মিরিয়াজিল জান্নাহ আও কামা কালা আলাইহিস সালাম, এটা হলো জান্নাতের টুকরা। এখানে বসলে দুনিয়ার কথা নয়, পরকালের কথা হয়। আমরা যারা বসে আছি, ছেলে মেয়ে, বিয়ে বাচ্চা, নাতি পোতা, আল আওলাদ, আমরা প্রত্যেকে এখানে বসে আছি। এখানে কোনো গালে কোনো খাদ্য নাই, এখানে অসামাজিক কোনো কথা নাই, অসামাজিক কোনো পোশাক নয়। সুন্দর মায়েরা ঘোমটা দিয়ে মাথার উপরে কাপড় দিয়ে আদবের সঙ্গে বসেছেন। দাদু ভাই, যুবক ভাই, তারা মাথায় টুপি দিয়ে সুন্দর করে উজু পাক সাবে আতর গোলাপ লাগিয়ে তারা বসেছেন। নবী আমার বললেন, তোমরা যদি কিছুই না বলো, চুপ করে যদি বসে থাকো, সাগিরা কালিলন কালিলন, তোমাদের যত ছোট ছোট গুনাহ আছে, আদবের মাহফিলে বসে থাকার কারণে আল্লাহ ছোট ছোট গুনাহগুলিকে মাফ করে দেবে। আল্লাহু আকবার। খুব নিয়ামতি জায়গা। ছেলেরা তো এখন শুধু মোবাইলে এরম টান দেয়,
গল গল করে বার হয়, বুঝলে, শুধু বার হচ্ছে। ছেলে দেখাচ্ছে আব্বাকে, আব্বা দেখো শুধু বার হচ্ছে, শুধু বার হচ্ছে, শেষ নেই। আল্লাহ আল্লাহ আল্লাহ। ও আমার জওয়ান যুবকের, আমি আপনাকে বোঝাতে চাই, আদবের মাহফিলে এই জালসায় আসতে গিয়ে অনেকে সাইকেলে, অনেকে বাইকে, অনেকে আত্মীয় পরিবার পরিজন মিলে এখানে এসেছেন। এখানে আসতে গিয়ে যদি আপনি স্ট্রোক হয়ে মারা যেতেন, আপনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেতেন, কেউ আপনাকে যদি মেরে দিতেন, আল্লাহর নবী বলেছেন মাম্মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ ওমান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ। আপনি যদি কোনো কারণে মারা যেতেন, কোনো ব্যক্তি যদি আপনাকে অকস্মাৎ ক্ষতি করে মেরে দিত, নবী বললেন আমার এই আইডিয়া কম হাত দেখতে পাও, দুটো আঙুল যত গায়ে গায়ে পাশাপাশি, আমার আদবের জালসায় যাবার নিয়ত করে বার হতে গিয়ে মারা গেছে কেউ, কিন্তু তাকে মেরে দিতে পারে, তবে মারা যাবার পর দুটো আঙুল যত গায়ে গায়ে পাশাপাশি, আদবের মাহফিলে থাকার কারণে খোদা পাকের জান্নাতে ওই উম্মাত আমি নবী থাকবই এতই পাশাপাশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার জওয়ান যুবকেরা, আগিয়ে চলে যাওয়া যায়, লক্ষ্য করে দেখা যায় হাদিস শরীফে এসেছেন, এখানে তাহলে আসতে গিয়ে যদি মারা যাওয়া হয় আল্লাহ শহীদের জান্নাতে সওয়াব দান করবেন। তবে আপনার কাছে আর একটা হাদিস বলি, আল্লাহ নবী বলেছেন, তবে আমার সাহাবীরা জেনে রেখে দাও, মান তামাসসাকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহুম আজরু মিয়াতা শাহীদ। কোন উম্মত যদি মুসিবতের সময় একটা যদি সুন্নাত পালন করে, আর সুন্নাত পালন করার বিনিময়ে শহীদ হলে 100 সাহাবা শহীদ হলে যতটা আল্লাহ পাকে দরবারে মর্যাদার সম্মান, আমার একটা সুন্নাত মুসিবতের কারণে ওই ব্যক্তি যদি পালন করে, আমার আল্লাহ 100 শহীদের মর্যাদা একটা উম্মতের নসিবে দান করে দেবে। কত যে ভালোবাসে নবী আমার। আমরা নবী নবী কেন করি? কেন আমরা নেকি বেশি চাইনি, নেকি আমরা বেশি চাইনি, আমরা চাই মহব্বত। বলো সুবহানাল্লাহ। আমরা নেকি বেশি চাইনি, নেকি যা দেবেন দেবেন, কিন্তু আমরা একটু চাই মহব্বত। মহব্বত যদি বলেন হুজুর কেমন, চলেন একটু খুলে বলি। আমরা পরকালে জান্নাত পাবো, এটা আমাদের ইচ্ছা আছে। কে গুনাহগার, কে বেগুনাহগার, কারো কম গোনা, কারো বেশি গোনা, কে নামাজি, কে বেনামাজি, সাধারণ অসাধারণ, জ্ঞানী সুদী সাধক, প্রত্যেকের আশা আছে আমরা জান্নাত যাব কিংবা পাবো, আশা আছে। এবার একটু বলবেন, জান্নাতে যাওয়ার জন্য বেশি নেকির প্রয়োজন না বেশি মহব্বতের প্রয়োজন? এবার ঠিক আছে না? বেশি নেকির প্রয়োজন না মহব্বতের প্রয়োজন? মহব্বত নাকি? বড় ভাই বলতে বলে বসি, যা হবে মহব্বতের প্রয়োজন নাকি? আল্লাহ, চলেন একটু বলি। হাদিস শরীফে এসেছে, মান করা আল কোরআনা হারফান ফালাহু আশরু হাসানা। কেউ যদি কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করে, আশারাতুন হাসানা, একটা অক্ষর পাঠ করলে 10টা করে নেকি হবে। কোরআন শরীফে সবচাইতে নবীর নাম এসেছে, সেই নবীর নাম হলো নবী মুসা। দুটো অক্ষর, মুসা, মিম সিন, মুসা, মুসা আলাইহিস সালাম। তাহলে একটা অক্ষর পাঠ করলে কটা নেকি হয়? 10টা। নবী মুসার নাম এসেছে, নবীর মুসার নামের অক্ষরে স্পিকিং বানান হলো দুটো অক্ষর, তাহলে দুটো অক্ষর পাঠ করলে কটা হবে? 20টা। দাদু ভাই ঠিক বলেছে, 20টা নেকি হবে। কোরআন শরীফে ফেরাউনের নাম এসেছে, কোরআন শরীফে গরুর নাম এসেছে। বাকারা মানে গরু, সূরা বাকারা আছে না, বাকারা মানে তো গরু, নামলো মানে পিপিলিকা, এক একটা জায়গায় নাম এসেছে। তাহলে কোরআন শরীফে ফেরাউনের নাম এসেছে ফা রা ইয়া আইন আও নুন, খামসা, 5টা অক্ষর। তাহলে দুটো অক্ষর পাঠ করলে যদি 20টা নেকি হয়, ফেরাউনের তো 5টা অক্ষর এসেছে। একবার ফেরাউন বললে কোরআন শরীফে যে অক্ষর লেখা আছে হবে কটা? 5 10 50টা। আপনি বলেন ফেরাউনের একবার নাম বললে 50টা নেকি, নবী মুসার নাম একবার বললে 20টা নেকি। আপনি নেকির দিকে যাবেন না নেকি কমের দিকে যাবেন? ভুল হচ্ছে দাদু ভাই, বেশি নেকির দিকে যাবেন না কম নেকির দিকে যাবেন? আমরা কেন নবী দিবস দেই, আমরা কেন নবী নবী করি, ব্যাপারটা এই জায়গাটায়। ফেরাউনের নাম জিকির করলে 5 10 50টা নেকি হবে,
কিন্তু তার প্রতি চুল পরিমাণ মহব্বত থাকলে আপনাকে জাহান্নামে যেতে হবে। আর নবী মুসা আলাইহিস সালামের নামে জিকির করব, নেকি হবে কম, কিন্তু তার প্রতি বারবার জিকির করলে অন্তরে মহব্বত তৈরি হবে। আর নবীদের মহব্বত করলে রাসূল বলেছে আলমারু ওমান আহাব্বা, তার সঙ্গে আল্লাহ দয়া জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা নেকির পিছনে ছুটিনি, আমরা ছুটি মহব্বতের পিছনে। মহব্বত করি বলে তো জশ্নে জুলুস হয়, মহব্বত করি বলে তো 12 রবিউল আউয়ালে এত আমরা চিল্লাচিল্লি করি, মহব্বত করি বলে তো নবী দিবস করি, মহব্বত করি বলে তো আমরা সালামে কিয়াম পাঠ করি, নবী দিবস করি বলে তো দরুদ সালাম পড়ি, মহব্বত করি বলে তো মুখে দাড়ি রেখেছি, মহব্বত করি বলে তো মাথায় টুপি পরেছি, মহব্বত করি বলে তো নবী দিবস জলসা খরচা করে এখানে দিয়েছি। কথা সত্য না মিথ্যা? আমরা নেকির জন্য ছুটিনি, মহব্বতের জন্য ছুটেছি। আর মহব্বতের পিছনে ছুটলে অটোমেটিক্যাল নেকি আপনার পিছনে ছুটবে। আর একটু জোরে বলে, কথাটা ক্লিয়ার হয়েছে? এবার যদি বলেন হুজুর একটু বাংলা ভাষায় বলেন, বাংলা ভাষায় বলছি। আমি দোকানে নাস্তা করার সময় ছিলাম, আমার বাড়িওয়ালা ভাই বসে আছে, উনিও ছিল, তারা মুরাদ ভাই ছিল, সেই পুলিশ, ছোটন ছিল, বাচ্চা ছিল, তা আমাকে নাস্তা পানি দিয়েছেন। আচ্ছা, এই নাস্তা কি আর বাড়ির এত আত্মীয় এসেছে তাদেরকে দিয়েছে বলে মনে হয়? কিন্তু তাদের রক্তের সঙ্গে সম্পর্ক নাকি? বোন এসছে, খালামা এসছে, খালু এসছে, মামা এসছে, মামি এসছে, দোলা ভাই এসছে, ভাগনা ভাগ্নি, তাদের রক্তের সঙ্গে সম্পর্ক। তাদের এটা দিলেন না, আমাকে দিয়েছেন কেন? এটা হলো মহব্বত। তাহলে মহব্বতের রক্ত বংশ কিছু দেখে না, মহব্বতে দেখে আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক না বেঠিক? তাই আমরা নবীকে মহব্বত করেছি আল্লাহকে পাওয়ার জন্য। আমরা নবীর বংশ নেই, আমরা নবীর মানে এলাকায় বসবাস করতে পারিনি, 8,500 কিলোমিটার রাস্তা দূরে, শুধু মহব্বত আছে। আর হাসরের ময়দানে কিছুই যখন না থাকবে, মহব্বতের বিনিময়ে তো আল্লাহর কাছে পৌঁছে যাবো। বলো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল সবই। বলুন সুবহানাল্লাহ। ও গো আমার প্রিয় নবী, তোমার প্রেমে পাগল সবই। আহাই জন্ম আমার রানী তোলাতে, রেখোছ আমায় পাগল করে। আহাই জন্ম আমার মুর্শিদাবাদে, রেখোছ আমায় পাগল করে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে হবে না, আরেকটু জোরে হবে না। ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, আগে বলছিলাম না? ও নবী সুখে তুমি, দুঃখে তুমি, মুখে তুমি, বুকে তুমি। আয় মায়া যদি লাগে তোমায়, মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে। আয় মায়া যদি লাগে তোমায়, দিদার দিও স্বপ্ন যোগে। রসুল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত আল জামাত। আল্লাহু আকবার, আল্লাহ। তবে আমরা ফের আমার আল্লাহকে বলবো, আল্লাহ আমাদের দাড়ি নেই, আমাদের মাথায় টুপি নেই, আমাদের নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই। আল্লাহ ভুল করেছি, জাহান্নামে দেবে, তা দাও। কিন্তু নবী বলেছেন যদি একটু মোহব্বত, ভালোবাসা, ঈমান থাকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত দিয়ে আল্লাহ পাকের রহমতে তোমাদেরকে টেনে আবার দয়া জান্নাতে হাজির করিয়ে দেব। আর একটু জোরে হবে না? তাহলে ফের বলছি বাবা, এক শ্রেণীর মানুষ ওরা শুধু আল্লাহ মুখ ঘোরাতে চেয়েছে, আল্লাহকে মানো, আল্লাহকে মানাই। ফের বলছি দাদু ভাই, আল্লাহকে মানলে জান্নাত পাওয়া সম্ভব নয়। কেন? ইবলিস তো আল্লাহকে মেনেছিল, ফেরাউনও আল্লাহকে মেনেছিল, উতবা উতাইবা আল্লাহকে মেনেছিল।
অনেক হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিবরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি তারাও আল্লাহকে স্রষ্টা বলে মানে না, যে এক স্রষ্টা আছে, কিন্তু তারা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে? পার্থক্য এই জায়গায়, পার্থক্য এই জায়গায়। এরা বলছে আল্লাহকে মানো, আল্লাহকে মানো, আমরা কি আল্লাহকে মানি না? মানি, কিন্তু আল্লাহকে মানতে হবে শিখিয়েছে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাত আছে বলেছে কে? আমার নবী। জাহান্নাম আছে বলেছে কি? আমার নবী। কিয়ামত আছে বলেছে কি? আমার নবী। হাসর আছে বলেছে কি? আমার নবী। এটা করলে নেকি বলেছে কি? আমার নবী। ওটা করলে গোনা বলেছে কি? আমার নবী। তাহলে পৃথিবীতে আল্লাহ মানুষের কাছে সূরাত নিয়ে বলিনি যে আমি তোমার আল্লাহ, এটা করো ওটা করো, বলেছে তো আমার নবী। তাই রাসূল বলছে মান আতানি, আমাকে মানলে ফাকাদ আতাল্লাহ, আমার বিনিময়ে আল্লাহকে মানা হয়। বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছে নাকি দাদু ভাই? কষ্ট পান না। আল্লাহু আকবার। চলেন আমি আপনার কাছে বলছিলাম, তাহলে আমরা নেকির পিছনে ছুটবো না, দেখা যায় মহব্বতের পিছনে ছুটবো। আপনার দাদু ভাই বলেছিলেন, আমার দাদু ভাই বলেছিলেন আমরা মহব্বতের পিছনে ছুটবো। কেন? এনারা তো জালসা 1-8 বছর শোনেনি, অনেক হুজুরের জালসা শোনেরা পাকা হয়ে গেছে। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে আমাদের মহব্বতের প্রয়োজন বলছিলাম। এবার চলেন একটাবার উদাহরণ করা হাদিস থেকে দলিল দেওয়া যাক। আল্লাহ নবী হাদিস শরীফে বললেন লা ইউমিনু, হারগিজ কবি ঈমানদার नहीं हो सकता, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেছেন যতদিন না পর্যন্ত সর্বাপেক্ষা আমাকে বেশি না ভালোবাসা দিতে পারবে। আল্লাহ নবী পরে বললেন মিও আলাদিহি ও আলাদিহি, তোমার বাপ মা তোমার ছেলে মেয়ের অপেক্ষায়, আমলাহুম তোমার যত সম্পদ আছে তাদের অপেক্ষায়, আনফুসাহুম তোমার জীবন জৈবনের অপেক্ষায়, যতদিন না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সর্ববেশি পেক্ষা ভালো না বাসতে পারবে, লা ইউমিনু, ওই ব্যক্তি কখনো ঈমানদার হতে পারবে না। রাসূল তো এখানে বলতে পারতেন প্রতিদিন 5 পারা কোরআন খতম না করলে, 5 পারা কোরআন না পড়লে ঈমানদার হতে পারবে না। নবী তো এখানে বলতে পারতেন প্রতিদিন 50 রাকাত নামাজ না পড়লে তুমি ঈমানদার হতে পারবে না। রাসূল কোনো ইবাদতের কথা বললেন না, এতটাই বললেন সর্বাপেক্ষা আমাকে বেশি ভালোবাসা দিতে লাগবে। তাই আমরা গুনাহগার হয়েছি, বুক চিতিয়ে বলবো আল্লাহ আমরা গুনাহগার, কিন্তু আল্লাহকে বলবো আল্লাহ আপনার হাবিবকে একটু ভালোবেসেছি, তবে আপনার হাবিবের চাইতে পৃথিবীতে আর কাউকে অতটা ভালোবাসি না। আল্লাহ জবাব দিয়ে বলবেন হাবিবের ওই হাদিসটা, যারা আমার নবীকে ছেড়েছে আমি আল্লাহ তাদেরকে সরিয়ে দিয়েছি। আমার নবীকে যারা নিয়েছে 350 বছর, নবী আদম আলাইহিস সালাম নবীকে সরিয়েছে, আমার আল্লাহ তাকেও কাঁদিয়েছে। আমার নবীকে নবী আদম যখন নিয়েছে আমার আল্লাহ রহমতের কলিও তাকে নিয়েছে। তাহলে নবী যেখানে আমার আল্লাহর দয়া মায়া রহমত সেখানে। আল্লাহ ও আমার বাপজিরা, চলেন আমি আপনাকে ছোট ছোট করে বোঝাই। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আপনি ধর্ম পালন করার আগে, আল্লাহকে ডাকার আগে নবীকে আগে ডাকতে হবে, নইলে ধর্ম পালন করতে পারবেন না। আমি প্রতিটা উদাহরণ আর যুক্তি আর দলিল আপনাকে দেবো। আমি এখানে উঠেছি, ওঠার আগে আমি প্রথমে আপনাকে সালাম দিয়েছিলাম দাদু ভাই, সালাম দিয়েছি আসসালামু ক্বাবলাল কালাম, পেহলে সালাম উনকে বাদ কালাম। প্রথমে আমি আপনাদিগকে সালাম দিলাম। তাহলে মানুষকে সালাম দিতে হবে। পৃথিবীর কোনো কোরআনে নেই আল্লাহ নবী বলেছে ইমানদারের সামনে দেখা হলে তোমরা তাদেরকে সালাম দাও। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। আল্লাহ বলিনি, বলেছে খোদ আমার আপনার নবী। পরে আমি এখানে সালাম দেওয়ার পর আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেছিলাম। কোরআন শরীফ যদি 114টি সূরা হয়, কোরআন শরীফ যদি 6666টি যদি আয়াত হয়, কোরআন শরীফ যদি 848টা পৃষ্ঠার হয়, কোরআন শরীফ যদি নরমালে 1000 1200 2200 2500 টাকা দাম হয়, টোটাল কোরআন শরীফের ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লেখা নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমার নবী আমাকে আপনাকে শিখিয়েছে। এটা কোরআন নয়, এটাই হলো আমার নবী পাকের হাদিস। এবার বলেন জলসা করতে গিয়ে আগে আল্লাহকে নিতে হয় না আগে নবীকে নিতে হয়?
আমি শুধু সংক্ষেপ করে বোঝাতে চেয়েছি। এবার আপনি যদি বলেন হুজুর আমি কোরআন শরীফ পড়ব, আল্লাহর নবী বলেছেন কোরআন শরীফের একটা অক্ষর পাঠ করবে, মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা, একটা করে কোরআন শরীফের অক্ষর পাঠ করলে আমার আল্লাহ 10টা করে নেকি দেবে। ওখানে তো আমার আল্লাহ বলিনি, বলেছে তো আমার নবী। আপনি যদি কোরআন শরীফের সূরা মুলক 29 পারা, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, আল্লাযী খালাকাল মাউতাল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, এমন করে যদি আল্লাহর কোরআন শরীফ একটা মৃত কবরের কাছে গিয়ে যদি আপনি ফারাফায়া দাইহি হাত তুলে মোনাজাতের পূর্বে যদি একটু তেলাওয়াত করো, আমার আল্লাহ কোরআনের বরকতে 15 দিন কবরে আযাবকে মাফ রেখে দেবে। এ ফজিলতটা আমার আল্লাহ বলিনি, এ ফজিলতটা আমার আপনার নবী আমাকে আপনাকে শিখিয়েছে। আপনি নবীকে না নিলে তো আল্লাহর কাছে পৌঁছাতে পারবেন না। আল্লাহ ও আমার সোনা মানিকের আমার আম্মা জানেন, আমি আপনাদিগকে বোঝাতে চাই, আগে চলে যাওয়া যাক। আপনি কোরআন শরীফ পড়তে গিয়ে আউযুবিল্লাহ বলতে হয়, ওটাও আমার নবী পাকের হাদিস। কোরআন শরীফ শেষ যখন হয় তখন আমরা কেরাত শেষে কিংবা দেখা যায় কোরআনের শেষে পড়ি সাদাকাল্লাহুল আলিউল আযীম, যার ব্যাখ্যা হলো আল্লাহ যা বলে সত্য বলে, অসাদাকার রাসূলুন নবিয়ুল কারীম, নবীও যা বলে সত্য বলে। তাহলে কোরআন পড়তে গেলে আগে নবীর হাদিস পালন করতে হয়, আবার সাদাকাল্লাহ লাস্টে যখন শেষ করবে তখনও নবীর হাদিসটাও পালন করতে হয়। আপনি যদি সালাম দিয়ে মাইক থেকে নেমে দাও, সালামটাও দেওয়া নবীর, ওটা নবী শিখিয়েছে, ওটাও হাদিস থেকে আপনাকে পালন করতে হয়। চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আমরা মাথা টুপি দিয়েছি, এটা হলো সুন্নাতে হাদিস। আমরা জুব্বা পরেছি, এটা হলো হাদিস। আমরা দাড়ি রেখেছি, এটা হলো হাদিস। আমরা দেখা যায় গোপের এই পর্যন্ত রাখলাম, এটা দাড়ির শর্ত, এটা হলো হাদিস। আমরা যখন এখানে বসে বসে তাসবিহ পাঠ করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা কোরআন নয়, এটাও নবী পাকের হাদিস। তাহলে প্রমাণ হয়ে গেল আল্লাহ যেখানে রহমত নাই সেখানে আমার নবী, যেখানে আল্লাহর দয়া রহমত সেখানে। আল্লাহ ও আমার জামান যুবকেরা, চলে না গিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায়, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আগিয়ে চলে যাওয়া যাক। তাহলে নবী যেখানে আমার আল্লাহ রহমত আর দয়া মায়া সেখানে। আমি বলতে বলতে অনেকটা আপনার কাছে ছোট ছোট করে বলে ফেলেছি, তবু আপনাদের কাছে আর একটু বলবো, তবে আগে ছোট্ট করে একটু আগিয়ে যাওয়া যাক। আমরা এখানে বসেছি, ছেলেরা সুন্দর করে ফুল দিয়েছে, একদিকে বেলুন, অপরদিকে সুন্দর করে সাজগোজ করে ওরা সাজিয়েছে। কেউ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে এতগুলো সুন্দর করে সাজিয়েছো, আমার আল্লাহ তো বলেছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, এটা তো ফজল খরচা, যারা ফজল খরচা করে তারাই তো হলো শয়তানের বন্ধু। বাবা তুমি একটাবার দাঁড়িয়ে যাও, ওই আল্লাহ তো কোরআনে বলেছে খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, তোমরা যেখানে ইবাদত করবে সেখানে তোমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করো, পরিষ্কার পরিচ্ছন্নতা করো। এখানে ফরজ নামাজ নাও হতে পারে, এখানে দেখা যায় এখানে ওয়াজিব নামাজ নাও হতে পারে, এখানে সুন্নাত ইবাদত নাও হতে পারে। নবীর প্রশংসা চলছে, ওয়াজ মাহফিল জালসা চলছে, এটাই তো নফল ইবাদত, তবুও তো একটা ইবাদত চলছে। আর যেখানে ইবাদত হবে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিপাটি করা স্বয়ং আমার আল্লাহ ওয়াদা করে দিয়েছে। এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি, তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা আমার আল্লাহ ওয়াদা করে দিয়েছেন। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। আমার নবী যেখানে আমার আল্লাহ সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি করবেন। চলেন দাদু ভাই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ যখন আমরা পড়ি আলহামদুলিল্লাহ ভালো, যোহর আসর মাগরিব এশা ফরজ, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ কেমন ভাবে পড়তে হবে সব সিস্টেম তো আমার নবী হাদিসে ব্যাখ্যা করে দিয়েছেন। জোরে বলে সব ব্যাখ্যা আমার নবী। আল্লাহ আছে কিনা এই ব্যাখ্যাও আমার নবী, জান্নাত আছে কিনা এই ব্যাখ্যাও আমার নবী। তাই নবী বললেন ওয়ালা ফাখরা বিহি, আমি অহংকার করছি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি জান্নাত দেখেছি, আল্লাহকে দেখে এসে বলছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দেখেছি, জান্নাত দেখেছি, তোমরা আল্লাহকে মানো, জান্নাতের আশা করো। বলো সুবহানাল্লাহ।
সমাজে অনেক ঘাটতি, অনেক ফেরকাবাজি, অনেক দলাদলি মতানৈক্য রয়েছে, আছে, আগামীতে থাকবে, বেশি হবে, বেশি হবে। তবে ইসলাম থাকবে, ঈমান থাকবে না। ইসলাম থাকবে, ঈমান থাকবে না। ইসলাম আর ঈমান অনেক পার্থক্য, অনেক পার্থক্য। ফের বলছি বাবা, জীবনে আমার নবী সম্পর্কে সমালোচনা করবে না, জীবনে নবী সম্পর্কে সমালোচনা করবে না, তাহলে কিন্তু সব শেষ। এ জগৎ শেষ, পরজগৎ শেষ। যারা বেশি যারা লেখাপড়া শিখতে গেছে তারা কিন্তু ধর্ম থেকে পালিয়েছে, ধর্ম থেকে পালিয়েছে। যারা একটু হালকা হালকা শিখেছে, সীমিত পরিমাণ, সীমিত মানুষের কাছ থেকে শুনে শিখেছে, তারাই কিন্তু ধর্মের উপরে টিকে আছে। আর যারা অত্যাধিক শিখেছে তারা ধর্ম থেকে পালিয়েছে। অল্প যারা শিখেছে তাদের ভিতরে কিন্তু আল্লাহর ভয় আছে। হয়তো ধর্ম করতে পারেন, আল্লাহ মাফ করুক, আল্লাহ ক্ষমা করুক, কিন্তু তাদের ভিতরে আল্লাহ। আর যারা একটু বেশি শিখেছে তাদের সম্মান, তাজিম, ইজ্জত কিছু নেই। আমার নবী পাকের নাম নেয় বিয়াদবের মতো নাম নেয়, পীর ওলিদের নাম নেয় বিয়াদবের মতো নাম নেয়। কখনো কখনো জলসা করতে করতে বলে, ও সে বাগদাদে আছে আব্দুল কাদের হুজুর, এরকম বলে না, বলে না? আহা, বিয়াদব, বুঝলেন না? যার ওসিলায় আজকে ধর্ম পেয়েছি, যিনি হলো টোটাল পীর ওলিদের মুকুট মনীষ, তাজ, 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 বুঝলেন না? আল্লাহ তাকে বড় আউলিয়া, বড় কুতুব করে, বড় গৌসুল আজম করে আল্লাহ যাকে কবুল করেছে, তার নাম নেন বিয়াদব। তাহলে বিয়াদবের কি ক্ষমা আছে বলে মনে হয়? বিয়াদবের ক্ষমা নেই। কোরআন বলেছে ওয়ালা ফাকুরসবি, বিয়াদবের কোনো জায়গা নেই, বেরিয়ে যা। আল্লাহর কোরআন বলেছে লা তাকনাতু বিরহমাতিল্লাহ, তুমি গুনাহগার, টেনশন করো না, তবে একদিন একদিন তোমার জান্নাত আমি আল্লাহ দেব। বলুন সুবহানাল্লাহ। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ও বাবাজিরা, আমরা অনেকে বক্তব্য করি আর জলসা করি আর বারবার বলি জান্নাত তোমার আব্বা মায়ের হাতের পিঠা নয়, জান্নাত তোমার মায়ের দেখা যায় মামুর বাড়ি পিঠা নয়। আমি আপনার কাছে বোঝাতে চাইব, প্রথমে বলেছিলাম আমরা নামাজি কিংবা বেনামাজি, আমরা রোজাদার কিংবা বেরোজদার, আমরা দেখা যায় পরহেজগার কিংবা পরহেজগারের বাইরে যারা আছি, প্রত্যেকের আশা আছে আমরা জান্নাতে যাব যাব যাব। এটা শুধু আশা, দলিল আল্লাহর কোরআন বলেছে তোমরা যতই বড় গুনাহগার হও না কেন, জান্নাতের আশা তোমাদের করা লাগবে লাগবে। তাই আমরা গুনাহগার, তবুও আল্লাহর জান্নাতের আশা করি। এই আশা করাটা আমার আল্লাহ শিখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এবার একটাবার বলবেন, বাপ মা মারা গেলে বাপ মায়ের সম্পত্তি ছেলে সন্তান মেয়ে পায় না, পায় না? আমরা জান্নাতে যাব কিনা তার একটা দলিল আমি আপনার কাছে ছোট করে বলছি। আব্বা মা মারা গেলে আব্বা মায়ের সম্পত্তি যদি ছেলে মেয়ে সন্তান সন্তানেরা এরা যদি পায়, চলেন আল্লাহর কোরআনের একটা আয়াত পড়ি, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসাইন। আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, যদি কারো আব্বা মা মারা যায়, ছেলে হোক আর মেয়ে হোক, তারা এতটা এতটা সম্পত্তি পাবে। আল্লাহ ভাগ বাটলা করে দিয়েছে। এটাই যদি আল্লাহ সিস্টেম হয়, এটাই যদি আল্লাহ পাকের ঘোষিত হয়, বাপ মা মারা গেলে ছেলে থাকুক আর মেয়ে থাকুক, সম্পত্তি ওরা ভাগ বাটলা করে নেবে, আর কেউ ভাগ পাবে না। এবার আপনি বলেন দাদু ভাই, আপনার আমার আব্বা আদি পিতার নাম কি? নবী আদম, মা হাওয়া। বাপ মায়ের সম্পত্তি পাবে কে? ছেলে আর মেয়ে। তাহলে আমার আপনার আদি পিতা হলো নবী আদম, মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়েছে, কিন্তু তাফসীরের হাদিসে পড়েছে কোন ব্যক্তি যদি একটাবার জান্নাতে যায়, আল্লাহ পাকের ওয়াদা ওই ব্যক্তি আর জান্নাত থেকে বার হবে না, এটাই আল্লাহ পাকের ওয়াদা। কিন্তু আমার আপনার বাপ নবী আদম, মা হাওয়া আল্লাহ জান্নাতে দিয়েছিল, আবার আল্লাহ কোনো কারণে তাদের জান্নাত থেকে বার করেছে না, করেনি? আল্লাহ যদি জান্নাত থেকে বার করে দেয়, তারাই বা যদি বার হয়, এটাই তো আল্লাহ পাকের কারিশমা ছিল, আল্লাহ পাকের হুকুম ছিল। এবার আপনি বলেন, আব্বা মা মারা গেলে সন্তান যদি বাপ মায়ের সম্পত্তি পায়, আব্বা মা তো জান্নাত আমার আল্লাহ দিয়েছিল, তাহলে জান্নাতের সব কিছু আমার আব্বা মাকে আল্লাহ দান করে দিয়েছে। জান্নাতে সপাচি আর হরহরি দেখা যায়, জহরত কাঞ্চন মণিমুক্তা, কোনো জিনিস তো দুনিয়াতে ওরা বার করে নিয়ে আসেনি। তাহলে জান্নাত যদি আব্বা মাকে দিয়ে থাকে, আব্বা মা মারা গেলে সন্তান যদি বাপ মায়ের সম্পত্তি পায়, তাহলে জান্নাত থেকে আমার আপনার আব্বা নবী আদম, মা হাওয়া জান্নাত থেকে বার হয়েছে। এবার বলেন, জান্নাত পড়ে আছে, ওটা কাদের সম্পত্তি?
তাদের সম্পত্তি আমার আব্বা মায়ের সম্পত্তি, ঠিক না বেঠিক? তাহলে আমরা যারা এখানে ইমানদার বসে আছি, আমাদের আব্বা মায়ের সম্পত্তি হলো জান্নাত। কেন? আব্বা মাকে আমার আল্লাহ দান করেছিল, আর আব্বা মাকে দান করার পর ওই জান্নাত যদি আল্লাহ আব্বা মাকে যদি না দেয়, ওই জান্নাতের ভাগীদার হবে তার ওয়ারিস, তার ছেলে মেয়ে, ঠিক না বেঠিক? তাই আল্লাহ বলেছে, বান্দা টেনশন করিস না, চুপ করে বসে থাকো, গুনাহগার টেনশন করো না। লা তাকনা তুমি রহমাতিল্লাহ, তুমি গুনাহগার ওখানে বসে বসে কাঁদো, আর আমি আল্লাহ আমার রহমত জান্নাতের একটু আশা করো, আমার দয়া হয়ে যাবে, তোদের বাপের সম্পত্তি জান্নাত তোদেরকে ফিরিয়ে দেব। আর একটু জোরে হবে না? ফের বলছি বাবা, আব্বা মায়ের সম্পত্তি পাবো, এতে কোনো চাপ নেই, কোনো চাপ নেই, কোনো টেনশন নেই। তবে টেনশনটা একটা, বাবা গোনা হয়েছে, আগামীতে আরো গোনা হবে, এতে কেউ বাধা দিতে পারবে না? গোনা হবে, তবে নবী সম্পর্কে বিয়াদবি করবে না, মুনাফিকি করবে না। মুনাফিকি আর বিয়াদবি দুটো জিনিসটা বাদ রাখো, দুটো জিনিস বাদ রাখো, কথা বুঝলেন না? তাহলে একটা জায়গা পাবে। আমার কোথায় কি কষ্ট পাচ্ছেন দাদু ভাই? আল্লাহ আল্লাহ।